আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি একটা ফাইনাল ওয়াক থ্রুতে। আমাদের সাথে আছেন ডিপু মসজিদের সম্মানিত ইমাম জনাব সাকিব ভাই। আমরা সাকিব ভাইয়ের জন্য আজকে এই বাড়িতে ফাইনাল ওয়াক থ্রু করলাম এবং ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমাদের সাথে ওনার হোম বাইং জার্নিটা কেমন ছিল। সাকিব ভাই যদি একটু বলতেন আমাদের সাথে আপনার হোম বাইং জার্নিটা কেমন ছিল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেকদিন থেকেই ছিলাম এবং পরবর্তীর মধ্যে আমার একটা প্রায়োরিটি ছিল যে মসজিদের পাশে যেন একটা মসজিদ পাওয়া হয়। এবং ফাইনালি নাজমুল ভাই এবং ইসরায়েল ভাই আমাদের সহযোগিতায় আমি ঘরটা একেবারে আমার মসজিদের ওয়াকিং ডিস্টেন্সেই হয়ে গেছে, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এবং খুব সহজেই আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। সব কিছু আল্লাহ তাআলার শুকরিয়া এবং আপনাদের সহযোগিতা, আমাদের বিশেষভাবে সার্বক্ষণিক সবসময় পরামর্শ এবং সহযোগিতায় আমরা ঘরটা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক কমফোর্টেবল ঘর। সামনে সব ধরনের সুবিধা আছে ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার মসজিদের কাছেই পেয়ে যাওয়াটা। এই জন্য আমি নাজমুল ভাই, ইসরায়েল ভাই, আমাদের সবাইকে বড় কথা। জি সাকিব ভাই, আপনি নর্মালি আপনি জানেন যে একজন বায়ার শুধু একজন এজেন্ট নিয়ে কাজ করে। লাকিলি আপনি আমাদের সাথে কাজ করার কারণে দুইজন এজেন্ট নিয়ে কাজ করছেন। দুইজন এজেন্ট নিয়ে কাজ করার সুবিধার কি বলবেন? আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার কি কি সুবিধা পাইছেন? অনেক সুবিধা, বিশেষ করে প্রয়োজনে আমি ইসরায়েল ভাই থেকে পাইছি, তখন আরেকটার জন্য আপনাকে নাজমুল ভাইকে পাইছি। আলহামদুলিল্লাহ আপনারা আন্তরিকভাবে হেল্প করছেন এবং আমার প্রথমবার তো ঘর কিনা, এই জন্য অনেক সহযোগিতা প্রয়োজন ছিল এবং এটা সহজ হয়েছে আপনাদের। যে আলহামদুলিল্লাহ আমাদেরও চেষ্টা ছিল আপনাকে এই গড়টা, যেহেতু মসজিদের পাশাপাশি আপনি ওয়াকিং ডিস্টেন্সে হাইটে যাওয়ার জন্য প্ল্যান, আমরা চেষ্টা করছি। ফুজাল ভাই, আপনি সাকিব ভাইয়ের সাথে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। ওনার জন্য আমাদের সব আসলে এটাই উনি একটি বাড়ি ওনাকে দেখাইছিলাম এবং আমাদের সব চেষ্টা ছিল যে ওনাকে যাতে এই বাড়িটা দেওয়া যায়। এই বাড়িটা একটি বীজ ছিল, সব ওনার 7 থেকে 8টা অফার পড়ছিল। সো আমাদের প্রাইসটা হাইয়েস্ট এবং বেস্ট ছিল, সেই জন্য আমরা বাড়িটা ওনার জন্য হোল্ড করতে পারছি। এটা আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকরিয়া যে ওনার চাহিদা মতো এবং সব কিছু আমরা তাকে দিতে পারছি। আমরা আমাদের তরফ থেকে যতটুকু চেষ্টা করে আমরা করছি, আর বাকিটা তো উনি বলবেন আমাদের সার্ভিসটা কেমন ছিল উনি বলছেন। সাকিব ভাই, এজেন্টের পার্ট গেল, আমি একটু আপনার কাছ থেকে বা আমি নাজমুল রিয়েল এস্টেট টিম সম্পর্কে একটু জানতে চাইতেছি। আপনি হয়তো জানেন যে নাজমুল রিয়েল এস্টেট টিম শুধু বাড়ি বিক্রি করে না, সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অবস্থান রাখে। যেহেতু আপনি মসজিদ রিলেটেড, আপনি জানেন এই টিম আপনার মসজিদের সাথে বিগিনিং থেকেই, যখন মসজিদ কিনেন তখন থেকে সম্পর্কিত, বা এখনও যে কোনো প্রয়োজনে আপনাদের সাথে থাকে। এই ব্যাপারে কিছু বলবেন? অবশ্যই নাজমুল ভাই বিশেষ করে আমাদের দ্বিতীয় মসজিদে প্রথমেই উনি খরচে হাসানা দিয়েছিলেন, পরে অধিবেশন করছেন এবং রিসেন্টলি আমাদের যখন ইবাদত নাইট প্রোগ্রাম হলো তখনও ওনাদের টিমের পক্ষ থেকে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল এবং উনি বলছেনও আমাদের সবসময় রিলিজিয়াস যে কোনো কর্মকাণ্ডে মসজিদের সাথে ওনারা জড়িত থাকবেন। এটা অনেক ভালো জিনিস যে শুধু দুনিয়া নিয়ে না, দিনের দুনিয়া এবং সাথে সাথে দিন দুইটা মিলাইয়ে ওনারা কাজ করতেছে, ধর্মীয় ক্ষেত্রে অবদান রাখতেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়র দান। সাকিব ভাই, একটা প্রশ্ন এজ এ মুফতি হিসাবে, নাজমুল রিয়েল এস্টেট টিম কোনো ধরনের ফ্রি মিক্সিং প্রোগ্রামে বা কোনো পিকনিকে কোনো কন্ট্রিবিউশন রাখে না। এক্ষেত্রে আপনি দিনের আলোকে এক মিনিটে কিছু বলবেন যে আমরা কি আমাদের জায়গায় রাইট আছি? আমাদের ইন্টেনশন হচ্ছে যে আমরা কষ্ট করে টাকা মেক করে আমাদের টাকাটা কাজে লাগুক। ধরেন 60টা মসজিদ আছে, 60টা মসজিদের মধ্যে যে কেউ মসজিদ কেন্দ্রিক কোনো কাজে আসলে নাজমুল রিয়েল এস্টেট টিম কখনোই ওনাদেরকে খালিয়াতে ফেরায় না। কিন্তু আমরা ওই যে ফ্রি মিক্সিং প্রোগ্রামগুলো অ্যাভয়েড করি, পিকনিকগুলো অ্যাভয়েড করি। এই ব্যাপারে আপনি দিনের ক্ষেত্রে দিনই মানে হাদিসের আলোকে কিছু একটা বলেন। এটা নাজমুল রিয়েল এস্টেটের পক্ষ থেকে যে একটা স্টেটমেন্ট, এই ফ্রি মিক্সিং টেকনিকগুলিতে অংশগ্রহণও করেন না, ডোনেশনও করেন না, অনেক অনেক ভালো জিনিস যে নাফরমানিমূলক কাজে সহযোগিতা করা হচ্ছে না। তো নাফরমানি কাজে অংশগ্রহণ করা, সহযোগিতা করা দুইটাই সমান। তো আপনারা এরকম করতে থাকলে একটা সময় দেখা যাবে যে মাশাআল্লাহ একটা স্ট্যাটাস তৈরি হবে যে কিছু মানুষ আছে ওনারা ডোনেশন করতে এটা খুঁজে যে এখানে ফ্রি মিক্সিং হচ্ছে কিনা। তো এটা যখন হবে এর মাধ্যমে কিন্তু একটা দাওয়া হয়ে যায়, এর মাধ্যমে কিন্তু একটা দাওয়া হয়ে যায় যে অনেকেই এই রকমের ইয়েটা ছেড়ে দেবে, ফ্রি মিক্সিংয়ের প্রবণতাটা ছেড়ে দেবে। এবং রিসেন্টলি আমরা আমাদের দ্বিতীয় মসজিদের পক্ষ থেকে যে
অ্যাপ্রিসিয়েশন ডে হইল তখন আপনারা ছিলেন এবং বলছিল যে এটা এই কারণেই ছিলেন যে এখানে কোনো ফ্রি মিক্সিং নেই। আলহামদুলিল্লাহ, এটা ভালো অবস্থান আপনাদের, শরীরের দিক থেকে ভালো অবস্থান, করোনাভিসের দিক থেকে ভালো অবস্থান। আমার আশা থাকবে আপনারা এর উপর অটল থাকবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে আমাদের টিমের মাধ্যমে মুসলমানদের খেদমত করতে পারি, আমাদের কমিউনিটির ভালো কাজে আমরা খেদমত করতে পারি এবং আপনাদের সহযোগিতা করতে পারি। আপনাদের দোয়ায় আমাদের সবসময় রাখবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।